অব্রর প্রতিক্রিয়া নেব। না, আমরা জানতাম আমাদের রাজ্য পুলিশ চটি চাটা, এখন তো দেখছি হাওয়াই চটি পরে রেড করতে যাচ্ছে। বুটগুলো কোথায় গেল ভাই? বুটও নয়, হাওয়াই চটি পরে যেতে হচ্ছে। এবার মৌলিক প্রশ্ন তো অন্য জায়গায় আসছে ময়ূকদা, ওই হাওয়াই চটিগুলোতে কি সেফটি পিন লাগানো নাকি ঠিকঠাক ছিল? আর প্রথম দেখছি ছোট হাতি করে পুলিশ নাকি রেড করতে যায় বস্তার মধ্যে কী সব ভরে। দাদা, আপনারা সার্কাস পার্টি শুরু করে দিয়েছেন রাজ্য প্রশাসনটা নিয়ে। ওর কথা নিশ্চয়ই খবর রাখেন, আপনি তো স্বনামধন্য আইনজীবী, যে কয়েকদিন আগে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনকে কিভাবে বেআইনিভাবে এই চটিচাটা পুলিশ পুরো একটা প্রপার্টি সিল করে দিয়েছে এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে ভায়োলেট করে। ওর কথা, আপনি যা বিশাল বড় আইনজীবী, আমাদের এখানে প্যানেলে বসে আছে রাজপুত্র ও বিশ্ববিখ্যাত আইনজ্ঞ, অনেক আইনের কথা আপনারা বললেন। আমি জাস্ট জানতে চাই আর কত নিচে নামবেন? আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই নোংরামিটা আর কতদিন চলবে? আরেকটা কথা বলুন তো, ওর কথা আপনি আমি শুনেছি তো দাদা, আপনার কথাই তো শুনেছি, একটু শুনুন না, একটু শুনুন না, আপনি বলবেন আমাকে ওর কথা একটু বুঝিয়ে দিন না। কোন আইন সঙ্গত রেডে আইপ্যাকের ছেলে পুলেদের নিয়ে যাওয়া যায়? এটা যদি আপনি বুঝিয়ে দেন আমি বাধিত হব। আরেকটা জিনিস, আইনটা তো আমিও পড়েছি, আপনি তো জানেন। আমি আইনের প্রশ্ন করছি, হাইকোর্টের যখন স্পেসিফিক অর্ডার রয়েছে যে এই ধরনের কোনো অ্যাকশন, কোনো ধরনের কোনো কোয়ার্সিভ অ্যাকশন নিতে গেলে হাইকোর্টের লিভ নিতে হবে, হাইকোর্টের পারমিশন নিতে হবে। তো আপনারা কি এই জায়গায় নিয়ে গেছেন রাজ্যের আইন শৃঙ্খলা, যে হাইকোর্টের অর্ডারগুলো মুড়ির ঠোঙা বানিয়ে দিচ্ছেন? আপনারা হয় চপ শিল্প বানিয়েছেন বুঝতে পারলাম, কিন্তু কোন জায়গায় নেমে গেছেন? হাইকোর্টের অর্ডারগুলো কি মুড়ির ঠোঙা, চপের ঠোঙা? লজ্জা লাগে না আপনাদের? আর কত নির্লজ্জতা দেখাবেন? দেবাশিস দা বলেন, ধিক্কার জানাই আপনাদের। বেশ, দেবাশিস ঘোষ, এর আগেও আমরা দেখেছি রাজ্য পুলিশ, মানে আমি কিছুদিন আগে বিমান বসুর সাথে সাক্ষাৎকার করলাম এবং তার পাশাপাশি গৌতম দেব, ওনাকেও জিজ্ঞেস করেছিলাম। ওনারা একটা কথা বলেছিলেন, রাজ্য পুলিশ এই মাঝে মধ্যে রেডের জিনিসটা তৃণমূল সরকার আসার পরে সিপিএম নেতাদের সাথে শুরু করেছিল। ইনফ্যাক্ট সিআইডি 2-3বার ডেকেছিল সুজন চক্রবর্তীকে, গৌতম দেবকে, এবং তাদেরকে শুরুতে যেভাবে মানে রেজোনেন্স, বা আপনি তো টেকনোক্র্যাট মানুষ, সারাউন্ড সাউন্ড, যে হাওয়াটা গম 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 করা ব্যাপারটা শুরুতে হয়, পরের দিকে গিয়ে রাজ্য পুলিশে নাকি সেই কেসগুলো পারসিউ করে না। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি জানি আপনার হয়তো অনেকগুলো কম্পালশন থাকবে, নাও থাকতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড হচ্ছে, এই খবরটা খুব মুখরোচক একটা খবর। তারপরে সাধারণ মানুষ আদালতের অর্ডার আছে কি নেই, এটা হতে পারে কি হতে পারে না, 41-এর নোটিশ ইত্যাদি ইত্যাদি ভাবে পারসেপশনটা কি আসলে ঘুরিয়ে দেওয়ার পারসেপশন হলো? রামকৃষ্ণ মিশনও স্টেটমেন্ট ইস্যু করলো ঠিক তারপরেই এরকম একটি ঘটনা। বলি ময়ূক, বলুন। সেটা হচ্ছে যে আজকে তাহলে কি হচ্ছে? আজকে তো আলটিমেটলি আমরা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছি, অব্ররা বা ইত্যাদি সবাই, যে এটা কী অন্যায় হচ্ছে, এরা বিরোধী দলনেতার বাড়িতে অত্যাচার করছে, এইভাবে কি যেতে পারে? আমরা বলছি আইন ভেঙে দিয়েছে। আমার শুধু একটা বক্তব্য আছে, খুব ঠান্ডা মাথায় একটু যদি ভাবি আমরা, মমতা ব্যানার্জির মতো মানুষ যে এতদিন ধরে রাজনীতিটা করেছে, পোড় খাওয়া রাজনীতিবিদ, উনি কি জানতেন না যে এই ঘটনাগুলোর এই এফেক্ট হবে? মানে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে যে লাস্ট 3-4 দিন 5 দিন ধরে উনি কী করে যাচ্ছেন। উনি একসময় সনাতনীদের অ্যাটাক করছেন, ঠিক তারপরেই রামকৃষ্ণ মিশনে অ্যাটাক করছেন, ঠিক তারপরেই একেবারে বিরোধী দলনেতার বাড়িতে গিয়ে মানে রেড করার চেষ্টা করছেন। মানে এই জায়গাটা আমি এটাই বলতে চাইছি যে আসলে উনি কি চাইছেন। এটাতে উনি যেটা করছেন, হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, পোলারাইজেশন বেড়ে যাচ্ছে, এবং বিজেপি যে এই জায়গায় বিজেপি নেতার বাড়িতে, বিরোধী নেতার বাড়িতে, বিজেপিদের একেবারে মূল নেতার বাড়িতে অ্যাটাক করেছে, বিজেপির সমর্থকরা আরো উত্তেজিত হয়ে পড়বে, আরো ভোট পড়বে বিজেপির দিকে। মানে এই জিনিসটা কি মমতা ব্যানার্জি জানেন না? ভোট পড়বে একেবারে ময়ূর, ভালো করে ভেবে দেখো যে আজকে যদি শেয়ার মার্কেট কিভাবে ধসে গেছে। একটু চুপ করবেন, আমি তোমার সঙ্গে কথা বলিনি। আজকে ইন্ডিয়া জোটের যে জায়গাটা পৌঁছাচ্ছে, ইন্ডিয়া জোট যে ক্রমশ কমে যাচ্ছে, এটা শেয়ার বাজার অ্যাটলিস্ট ইন্ডিকেট করছে। এবং মমতা ব্যানার্জির একটা অব্লিগেশন আছে, মমতা ব্যানার্জিকে আজকে যে কোনোভাবে হোক বিজেপির জায়গাটা বাড়াতে হবে। কারণ তুমি খুব ভালো করে জানো যে জায়গাগুলো বাকি আছে, সেই সমস্ত জায়গায় বাম কংগ্রেসের প্রাধান্য ধীরে ধীরে বেড়ে গেছে, সেটা মমতা ব্যানার্জি খুব ভালোভাবে রিয়েলাইজ করছে। এবং সেই জায়গা থেকে উনি যেটা করছে যে কনসলিডেশন, এটার মধ্যে মমতা ব্যানার্জি, আমরা এখানে যারা বসে আছি তাদের কারো থেকে কম বুদ্ধি রাখেন না মাথায়, অবশ্যই। এবং উনি জেনে বুঝে এটা করছেন।
বলছেন এটার জন্য আর কিছু হবে না, হিন্দু ভোট কনসোলিডেট হবে এবং পোলারাইজেশন হবে এবং বিজেপির যে ভোটটা কমে যাওয়ার জায়গা সেই ভোটটা বাড়বে। আমি এবার এক এক করে, আমি কেউ কারোর উপরে কথা বলবেন না অনুরোধ করছি, এর বাইরে আর কোনো রাজনীতি নেই। বেশ, আমি অনুরোধ করছি, আমি শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি জবাব চায় বাংলাতে একটি প্রতিক্রিয়া এই মুহূর্তে লাইভে পাঠাচ্ছেন, একবার শুনে নেব এবং প্রত্যেককে আমি 30 সেকেন্ড করে সময় দেবো, একবার শুনে নিই। হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ উপেক্ষা করে কোন পুলিশ অফিসার, আইসি, ওসি, সিআইরা তারা কি খুঁজতে গিয়েছিলেন, নাকি বিরোধী দলনেতার বাড়িতে অর্থ কিংবা অস্ত্র কিংবা কোনো ধরনের মাদকদ্রব্য রেখে আসবার লক্ষ্যে গিয়েছিলেন, সেটা বলতে পারবো না। তবে এইটুকু জানি যে অনুব্রত বাবু, যিনি মিথ্যে কেস সাজানোর পারদর্শী ছিলেন, আজ নয় কাল মুখ্যমন্ত্রীর ভাইপো, তারও ঠিক অনুব্রতর মতন দশা হবে। বেশ, আমি এবার এক এক করে দীপ্তাশ্ব যশ, অভ্র সেন এবং রাজপুত্র চন্দ্র, অবশ্যই অর্ক আছে, প্রত্যেককে 30 সেকেন্ড করে দিচ্ছি, কেউ কারোর উপরে কথা বলবেন না প্লিজ। দীপ্তাশ্ব যশ, দেবাশিস দা খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন। বেসিক্যালি এই খেলাটা চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। প্রথমে একটা এমন আলটপকা কথা বলে দেওয়া হলো যাতে করে গোটা বাংলার মানুষের আঘাত লাগে, মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের আঘাত লাগে, সনাতনী ধর্মের দিকে। এবার বাংলার সবচেয়ে এই মুহূর্তে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে কাজগুলো করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার কাজ করে যাচ্ছেন, ওনার বাড়িতে বা ওনার অফিসে রেড করিয়ে দিয়ে আসলে ওনাদের বা আপনাদেরকেই ব্রিদার দিয়ে দেওয়া হলো। সত্যিই কি এরকমটা অক্সিজেনটা এরকম ভাবে হচ্ছে? ও বামেরা প্রত্যেক ভোটের আগেই ঘুরে দাঁড়ায়, আবার ভোটের পরে আর খুঁজে পাওয়া যায় না, কাজে ও নিয়ে আলোচনার কোনো মানে হয় না। দেখুন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে বেসিক্যালি ডুবতে বসেছে। মমতা ব্যানার্জিও সেরকম ডুবতে বসেছেন। উনি জানেন যে উনি একটা ব্লান্ডার করেছেন, উনি একটা ভোট, একটা কমিউনিটির ভোট এক কাট্টা করতে গিয়ে উনি রামকৃষ্ণ মিশন, ইসকন এদেরকে অ্যাটাক করে একটা ব্লান্ডার করেছেন। উনি জানেন মেদিনীপুরে উনি ধুয়ে মুছে যাবেন, ওনার পার্টি ধুয়ে মুছে যাবে। এবার এই যে পুরোটা একটা মেথড, এই যে দেখুন সকালবেলায় মিঠুন চক্রবর্তীর মিছিলে বোতল ছোড়া হলো, ইট ছোড়া হলো, বিকেলবেলায় শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করার চেষ্টা করা হলো, এগুলো বেসিক্যালি হচ্ছে বিজেপি কর্মীদের ভয় পাওয়ানোর চেষ্টা করা, যে ভয় পাইয়ে যদি তাদের আটকে রাখা যায়, তাহলে যদি মেদিনীপুরে কিছু ছিটে ফোটা জুটে যায়, যদি অন্তত দেবাংশুর জামানতটা বেঁচে যায়, যদি অন্তত জুলমালিয়ার জামানতটা বেঁচে যায়, সেই চেষ্টা। বিজেপির জেতার জন্য মমতা ব্যানার্জির সাহায্যের দরকার নেই।